সিমরানস ক্রিয়েটিভ কিচেনে স্বাগত। সিমরানস ক্রিয়েটিভ কিচেনে শুধু আমি রান্নার ভিডিওই দিতাম, চেষ্টা করব একটু ডেইলি লাইফের ব্লগও দিতে, তাই আমি নামটা একটু পাল্টে দিচ্ছি, সিমরানস ক্রিয়েটিভ কিচেন অ্যান্ড লাইফস্টাইল। আশা করি ব্লগগুলো আপনাদের সবার ভালো লাগবে। আজকে আমি নিয়ে এসেছি লাঞ্চের রেসিপি নিয়ে। ডিম আমাদের সবারই খুব প্রিয় খাবার, ছোট বড় সবারই খুব ভালো লাগে আর খুব তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। তো আজকে আমার বরমশাই আমাকে রান্না থেকে ছুটি দিয়েছে। মাঝে মধ্যে এরকম ছুটি পেতে সবারই ভালো লাগে, তো হাতে হাতে একটু ওর আমি হেল্প করে দেবো। রান্নাটা ওই করবে। আজকে আমার রেসিপিতে থাকছে ভাত আর ডাল আর ডিম। ভাত ডাল হয়ে গেছে, ডিমটা আমাকে করে খাওয়াবে বলেছে। রেসিপির নামটা আমি জানি না, করার পরই বলবে রেসিপির নাম। তো দেখে নিন আজকে ডিমের রেসিপি কী করে আমাকে খাওয়াচ্ছে, এবং আপনারা সবাই দেখে নিন যে কীভাবে ও নতুন একটা ডিমের রেসিপি শেয়ার করছে। আশা করি সবার ভালো লাগবে, কারণ ডিমটা আমাদের সবারই খুব প্রিয় আর নতুন নতুন রেসিপি করতে ভালোও লাগে। চলো দেখে নিই আজকে ডিমের রেসিপি। এখানে আমি প্রথমে হাঁসের ডিম নিয়েছি 5টা। আমরা 3জন মানুষ, যেমন মানুষ সেই অনুযায়ী ডিম তো অবশ্যই নিতে হবে। ডিমটা আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ডিমটা ছাড়িয়ে নেব। আদা লাগবে, রসুন লাগবে আর কাঁচা লঙ্কা, সেগুলোও আমি কেটে নিয়েছি। ডিমগুলো ছাড়িয়ে নিই, তারপর আস্তে আস্তে আমি হাতে হাতে জোগাড় করে দেবো। রান্নাটা ও করবে। মাঝে মধ্যে এরকম ছুটি পেতে আমাদের সবারই ভালো লাগে। আমাদের তো ডেলি রুটিন হচ্ছে রান্না করা। ডিমটা আমার ছাড়ানো হয়ে গেছে, আমি এখানে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। রসুন আদা আমার ছাড়ানো হয়ে গেছে খোসা। নতুন ওভেনে আজ আমি রান্না করছি, কালকেও করেছি কিন্তু কালকে আমি কোনো ব্লগ দিইনি, কারণ নতুন ওভেন তো নিজেকেও একটু রেগুলেটরটা অন অফে ধাতস্থ হতে হচ্ছে। গ্যাস ওভেনটা খুবই ভালো, খুবই ভারী ওভেনটা আমার, আর গ্যাসের আঁচ খুব বেশি, তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে। আর গ্যাসটা যেহেতু আমি আমাজন থেকে কিনেছি, আমি আগের দিন ভিডিওতে দামটা বলতে ভুলে গেছিলাম। ওটার দাম নিয়েছে 4500 টাকা। খুব ভালো, মানে স্টিলের গুলো যেরকম হালকা হয়, এটা হালকা না, এটা খুব ভারী আর খুব মজবুত। আর গ্যাসের ফ্লেম খুবই হাই, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যাচ্ছে। আমার তো গ্যাসটা খুব পছন্দ হয়েছে। চলো দেখে নি কীভাবে রান্না করছে, আমি নিজেও শিখবো, তোমরাও একটু শিখে নাও। তো চলুন চলে আসা যাক রান্নায়। রান্না হবে, গল্প হবে। আর আজকে যেটা আমি তৈরি করছি সেটা হলো ডিমের কোরমা। হোয়াইট গ্রেভিতে ডিমের কোরমা আজকে আমি তৈরি করব। প্রথমে আমরা কড়াই গরম করে কড়াইতে একটু সাদা তেল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই রান্নাটা তেল বাটার মিশিয়ে করতে পারেন, তবে প্রথমে আমরা তেলই নেব, বাটার আমরা দরকার হলে পরে ব্যবহার করতে পারি। তেলটা গরম হয়ে গেলে আমরা কুচো করে রাখা পেঁয়াজটা ভেজে নেব। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। যতক্ষণ না পেঁয়াজটার কালার চেঞ্জ হচ্ছে ততক্ষণ অবধি আমরা পেঁয়াজটাকে একটুখানি ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচো করে রাখা আদা এবং রসুনের কোয়া, আর দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই অনুযায়ী লঙ্কা এখানে ব্যবহার করতে পারেন। আমরা আগে অন্যান্য রেসিপিতে বলেছি আমরা ঝাল একদমই কম খাই, তাই একটাই কাঁচা লঙ্কা নিলাম। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা ও রসুনটা ভাজা হয়ে গেলে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 25 গ্রাম কাজু। এটা আপনারা গোটা কাজু বা ভাঙা কাজু যে কোনো ব্যবহার করতে পারেন। কাজুটা দিয়েও আমরা একটু সময় এটাকে ভেজে নেব। অল্প একটু সময় তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম কাজুটাকে। এবারে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জল। প্রথমে আমরা এটা একটু ভেজে নিয়েছি, তারপর জল দিয়ে আমরা একটু সময় এটাকে সিদ্ধ করব। তাতে কিন্তু আমাদের যে গ্রেভিটা হবে, এই পেস্টটা তৈরি করে, সেটা একদম স্মুথ গ্রেভি হবে। ঢাকা দিয়ে আমরা রেখে দেবো 6 থেকে 7 মিনিট, একদম লো ফ্লেমে এটা সিদ্ধ হওয়ার জন্য। 6-7 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। সব জিনিসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমরা এটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আমরা এটাকে প্রথমে ঠান্ডা করব, তারপর একটা পেস্ট এর তৈরি করে নেব। গ্যাসের ওভেনটা নতুন, তাই এখনো হাত সড়গড় হয়নি, সেভাবে অটোমেটিক অনটা ঠিক মতো করতে পারছি না। যাই হোক, আমরা আবারও গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমরা সিদ্ধ করে রাখা ডিমগুলোকে একটু ভেজে নেব। আপনারা চাইলে ডিমটা শুধু সেদ্ধ ডিমই এখানে রান্না করতে পারেন, তবে একটু ভেজে নিলে ডিমের গায়ে গ্রেভিটা ভালো ধরে, তাতে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। ডিমগুলো যাতে কড়াইতে চিটে না যায় সেই জন্য তেলের মধ্যে প্রথমেই একটু নুন ছড়িয়ে দিচ্ছি। এবারে আমরা সিদ্ধ করে রাখা ডিমগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প একটু সময় আমরা মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে ভেজে নেব। একদম কড়া করে ভাজবো না, তাতে গ্রেভির কালারটা নষ্ট হয়ে যাবে। অল্প একটু সময় জাস্ট গরম তেলে এটাকে আমরা নাড়াচাড়া করব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমরা এবার এগুলোকে তেল থেকে তুলে নেব।
ডিমগুলো তেল থেকে তুলে নিলাম। ততক্ষণে আমাদের ভেজে সেদ্ধ করে রাখা পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং কাজু বাদামগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমরা একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি এবং এর একটা স্মুথ পেস্ট আমরা তৈরি করে নেব। ভেজে রাখা ডিমগুলোকে আমরা একটু ছুরি দিয়ে কেটে নেব। আমি দেখাচ্ছি কেমন করে কাটতে হবে। ডিমের সরু দিকটাকে আমরা ছুরি দিয়ে এরকম করে কেটে নেব। আপনারা চাইলে গায়ে পুরোটা চিড়েও দিতে পারেন বা এরকম করে কেটে নিলে দেখতে বেশ ভালো লাগে গ্রেভির পরে, আর মশলাটাও ভেতরে সুন্দর ঢুকে যায়। সবকটা ডিমকেই আমরা এরকম ভাবে সরু দিকটা থেকে দুপাশ থেকে অল্প একটু করে কেটে নিচ্ছি। ডিম ভেজে রাখা তেলটা তুলে রেখেছিলাম কড়াইটা পরিষ্কার করার জন্য, সেই তেলটাই আবার কড়াইতে দিয়ে দিলাম। তার সাথে আরো একটু তেল দিলাম। এখানে আপনারা তেলের সঙ্গে বাটারও ব্যবহার করতে পারেন। গরম করে নিচ্ছি তেলটাকে। অনেকেই আমাকে প্রশ্ন করেন যে হাতা দিয়ে কেন আমি রান্না করি। আমার হাতাতে রান্না করতে একটু সুবিধা হয়। তেলটা গরম হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা জিরে। জিরেগুলো ভেজা হাতে তুলেছিলাম, তাই তেলটা একটু ফেনা ফেনা হয়ে গেছে। জিরেগুলো যখন একটু বেশ চটপট করতে শুরু করবে, আমরা এর মধ্যে পেস্টটা দিয়ে দেব। পেস্টটা দিয়েই কিন্তু সঙ্গে সঙ্গে নাড়তে শুরু করতে হবে, আর গ্যাসের ফ্লেমটা একদম কমে রাখতে হবে, না হলে যেহেতু এর মধ্যে কাজু বাদাম আছে, পেস্টটা কিন্তু কড়াইয়ের সঙ্গে চিটে যাবে। আমরা বাটিটা ধুয়ে একটু জলও এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আমরা কন্টিনিউ নাড়তে থাকবো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে। 3 থেকে 4 মিনিট আমরা এটাকে কষিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 3 চামচ দই। দইটাকে আমরা গ্রাইন্ডিং জারে একটুখানি বিট করে নেব। দইটা দিয়ে আমরা দইটাকেও মশলার সঙ্গে বেশ ভালো করে মিশিয়ে নেব এবং বেশ খানিকটা সময় 4-5 মিনিট আমরা এটাকেও লো ফ্লেমে কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে প্রথমে আমরা দিলাম গোলমরিচ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আমরা এখানে গোটা গরম মশলা ব্যবহার করিনি, গুঁড়োই দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি। কসুরি মেথিটা ভালো গন্ধের জন্য আপনারা আগে একটুখানি গরম তাওয়ায় এটাকে রোস্ট করে নিতে পারেন। এবারে সব জিনিসগুলো আমরা ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। আমরা এখানে 1.5 চামচ নুন ব্যবহার করেছি। আপনারা যে পরিমাণ নুন পছন্দ করেন সেই অনুযায়ী নুন দেবেন। আর এই গ্রেভিটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি আর দিচ্ছি একটু ধনেপাতা। ধনেপাতাটা অপশনাল, আপনারা যদি ধনেপাতার গন্ধ না পছন্দ হয় নাও দিতে পারেন। আবারও সব জিনিসগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট। মশলা থেকে যখন তেল আলাদা হতে শুরু করবে, আমরা এর মধ্যে দিয়ে দেব একটু জল, অর্থাৎ যে পরিমাণ গ্রেভি আমরা চাইছি সেই পরিমাণ জল আমরা এর মধ্যে অ্যাড করব। জলটা দিয়ে দিলাম এর মধ্যে। যখন গ্রেভিটা ফুটে আসবে, এর মধ্যে আমরা দিয়ে দেব ফ্রেশ ক্রিম। প্রায় 100 ml মতো ফ্রেশ ক্রিম আমরা এখানে ব্যবহার করেছি। এই ফ্রেশ ক্রিমটা কিন্তু দিতে হবে, না হলে গ্রেভির টেস্ট আসবে না। ফ্রেশ ক্রিমটা দিয়ে আমরা বেশ ভালো করে মিশিয়ে নেব গ্রেভির সঙ্গে, এবং এটা যখন ফুটতে শুরু করবে তখন আমরা সিদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে দেব। আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট। দেখতেই পাচ্ছেন গ্রেভিটার কি সুন্দর কালার এসছে, আর এই সময় যে গন্ধটা বেরোয় গ্রেভির সেটাও কিন্তু দুর্দান্ত। এবারে আমরা এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো 7 থেকে 8 মিনিট। মাঝে মধ্যে ঢাকাটা খুলে একটু নেড়ে দেবেন যাতে তলায় লেগে না যায়, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদমই কমিয়ে রাখবেন। 7-8 মিনিট পর আমরা ঢাকাটা তুলে নিচ্ছি। আমাদের ডিমের কোরমা রান্না কমপ্লিট। আপনারা চাইলে এই সময় একটু লঙ্কা কুচো ওপরে ছড়িয়ে দিতে পারেন। আমরা যেহেতু ঝাল কম খাই তাই আর লঙ্কা ব্যবহার করিনি। এবারে এটা পরিবেশন করার পালা। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এটা সাজিয়ে পরিবেশন করুন, আর কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না। আর যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে পরের ব্লগে নতুন কিছু নিয়ে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ।